বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম রোজের মতন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর বলতে দেখতে পাচ্ছি এখন 12:30 বাজে, এইমাত্র আজান দিল। আর দেখো কী করেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর একটু লাল আলু ছিল আর চিংড়ি দিয়ে চচ্চড়ি। এটা খুব ভালো লাগে গরমের সময়। আজকে আবার শুকনো করেছি, একটু রসা রসা রাখি, আজকে একটু চচ্চড়ি মতন করে দিয়েছি। আর একটু লাল আলু দিয়েছি কেন একটু মিষ্টি মিষ্টি হবে। যে থেকে সুগার হয়েছে সে থেকে যেন তিতো যেন একদম ভালো লাগে না, তিতো যেন বেশি তিতো লাগে। জানি না আমার একা লাগে কি সবার লাগে জানি না। দাদা বারে চিংড়ি পড়েছে, দেখতেই পাচ্ছে, দেখো চিংড়ি, এই চিংড়ি আর চিংড়ি, দেখো বেছে বেছে তো দিচ্ছি না, এই দেখো এই চিংড়ি পড়েছে, এই চিংড়ি পড়েছে। যাক দাদা খাক, আমিও খাবো। আর আমি তো আগে অলরেডি পাতে লেবু নিয়ে নিয়েছি। কেমন হয়েছে তরকারি? হ্যাঁ, ভালো হয়েছে। যেহেতু তিতোটা আমার বেশি খাওয়া দরকার, এই জায়গায় আমি তিতো অল্প খাই। যা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে তিতোটা। আর আজকে সকাল থেকে একদম আকাশ ঝিমিয়ে আছে, আর সকাল থেকে মানে থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু অন্ধকার মতন হয়ে রয়েছে। দেখি খেয়ে দেখি। তিতোটা একটু কম লাগছে যেহেতু লাল আলু দিয়েছি। মুচড়ে দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো এই দেখো বেগুন ভাতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিই না আমি, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আরও অল্প দুটো ভাত খায়, দাদাকে মাখিয়ে দিই আর আমি নিয়ে নেবো। আর কুমড়ো ভাতেটাও খুব সুন্দর লাগে। খেয়ে দেখি কেমন হয়েছে কুমড়ো ভাতে। কেমন লাগছে কুমড়ো ভাতে? হ্যাঁ, ভালো। ভালো কুমড়ো ভাতে, ভাতের সাথে সচরাচর খুবই ভালো লাগে, নাড়ে ভাত ভালো লাগে খেতে। খুব সুন্দর লাগছে কুমড়ো ভাতাটা। কুমড়ো ভাতাটা খেয়ে একটুখানি কালকে ঘরে ভেড়ালি ভাজা ছিল, আরে ভেড়ালি ভাজা কুমড়োটা খেয়ে না, লঙ্কা আমি একটু নিয়ে নিই ভেড়ালিটা। এটা কালকে ঘরে বন্ধুরা, আজকে ভেবো না যে আজকে, কালকের ঘরে ভেড়ালি ভাজা ছিল একটু, এটা গরম করে নিয়েছি। ঠিক আছে, যা দাদা তো খাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমিও মাখছি। এটা কালকে খেয়েছি, ভিডিওতে ছেড়েছি, তোমার নিশ্চয়ই দেখেছো যে আমি এটা ভেড়ালি ভাজা কালকে করেছিলাম। আর সবশেষে আছে এই মুরগির মাংস, দেখতে পাচ্ছি অনেকটা করেছি মুরগির মাংস। এটা ভেবো না যেটা আবার বাসি, এটা আমি আবার টাটকা এনেছি। আমি একটু ভালোবাসি, একটু দিলে মেটে মেটে এগুলো ভালোবাসি। দাদাকে মেটেটা দিই, এগুলো যে মেটে। আর মুরগির মাংস জানো বন্ধুরা যে এই দেখো একটু মাংস আছে, এই একটা দাদার সমস্যা। দাদা তো ধরো মাংস এটাগুলো খেতে পারে না। লঙ্কাটা খাড়াই দিই, এটা মাংস দাদাকে দিয়ে দিই। কারণ এই যে মাংস আছে, এই যে মাংস আছে, এটা মাংস না বলছি হাসা, তোলো তোলো মাখিয়ে দিই, এগুলো হাড়।
আর কিছু খেতে পারবে না। আমি মাখিনি কেন আছে তরকারি। আজকে একটু ঝোল রেখেছি বন্ধুরা, কাল রাতে একটু রুটি করার ইচ্ছা আছে, একটু রুটি করবো বলে একটু ঝোল ঝোল করেছি। কেন একটু ঝোল থাকলে মাংসটা ভালো লাগে খেতে। বেশি নিয়ে অল্প একটু মাংস নিয়ে এসেছিলাম, তাই যাক সেই মাংসটাতে একটু আজকে করে নিয়েছিলাম। অল্প একটু, বেশি নিয়ে আসিনি, কেননা কদিন ধরে রোজই মাংস খাওয়া হয়ে যাচ্ছে, ওই কারণে আজকে একটু অল্প নিয়ে এসেছিলাম মাংসটা। একটু লেবু চিপে নিই, দাদা হয়তো লেবু খাবে না, আমি তো লেবু খাই। আর আজকে হালকা পাতলা দেখছো, মানে খুব রিচ করিনি, দেখুন হালকা পাতলা এটা করেছি আমি। যেহেতু রাতে রুটি খাবো এই জন্য একটু ঝোল লেগেছে। খুবই ভালো লাগে, লেবু পড়লে তো আরও টেস্ট বেড়ে যায়। দাদাকে এই একটা মাংস পেয়েছি, দাদাকে দিয়ে দিই মাংসটা, দাদা খেয়ে নিই। আর আমাদের প্রায় খাওয়া হয়ে গেল। মাংসটা পরে খাবো, আগে ভাতগুলো খাও, এটা পরে খাবে দাদা। আর এই যে সব মাংস এটা খুলে দিই, নাহলে সব এক কামড়েই সব খেয়ে নেবে, ছাড়িয়ে দিই। দেখো আমারও খাওয়া হয়ে এলো। আর সব শেষে দেখো খাওয়া হয়ে গেছে, এটা আনারসের চাটনি। ওইদিনকে তোমাদেরকে দেখানো হয়নি, মানে ভিডিও করেছিলাম, ভিডিওটা আমার কোনো কারণে হয়নি। আমি এটা মার বাড়িতে গিয়েছিলাম, আমার বৌদি না বড়টা আনারস নিয়ে এসেছিলো, দাঁড়াও চামচ দেবো। আমার বড়টা সে থেকে আমাকে আবার একটু দিয়ে দিয়েছিলো, তা সেটা রেখেছিলাম। আর আজকে চাটনি করে নিল। যাও, খুব সুন্দর চাটনি শেষ পাতে। আর ও আবার দিয়েছিল পাঁপড় ছিল, যেটা আমার আনা হয়নি। যাক, দুপুরবেলা এই খাওয়া দাওয়া কেমন লাগলো একবার জানিও। সবাই ভালো থেকো।